ওই যে কথায় আছে না, কর্ম করে যাও ফলের আশা কখনো করো না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, কর্ম করে যাও ফলের আশা কখনো করো না। যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তুমি ফল অবশ্যই পাবে, আর যদি ফল তোমার ভাগ্যে না থাকে তাহলে তুমি শত চেষ্টা করো সেই ফল হাজার চেষ্টা করো কখনোই পাবে না। আজকে তুমি যদি একটা ভালো কাজ করো আর লোক যদি তোমাকে দেখে খুব অবহেলা করতে দাও, কারণ তুমি সেই কাজটা সৎভাবে করছো, আর সে কোনো একটা কাজ করে উঠতে পারছে না দেখে তোমার দেখে অবহেলা করছে, তোমার দেখে তার শরীরটা জ্বলে উঠছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু এটাও কিন্তু বলে গেছে, যদি তোমাকে কেউ অবহেলা করে তুমি অবহেলা করো না, কারণ অবহেলার ফল অনেক বড়, অনেক ভয়ঙ্কর হয়। তাই তুমি কাউকে কখনো অবহেলা করো না। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলছি, সবাই কথাটা মন দিয়ে শুনো। আমাদের জীবনে ধৈর্য, কষ্ট, আঘাত, এই তিনটে জিনিস আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সব থেকে কঠিন একটা জিনিস। আমাদের জীবনের ধৈর্যটা কিন্তু সব থেকে একটা বড় জিনিস। এই ধৈর্যটা কেউ ধরে রাখতে পারে, কেউ ধরে রাখতে পারে না। আর কষ্ট তো আমাদের জীবনে এমন একটা পর্ব বা এমন একটা খণ্ড যা সবাই কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্টটা কে ধরে রাখতে পেরেছে, কে সহ্য করে ধরে রাখতে শিখেছে। এই কষ্টটা যে ধরে রাখতে শিখেছে সেই কিন্তু অনেক উপরে, অনেক উঁচুতে যেতে পেরেছে। কারণ এই ধৈর্যের দাম, কষ্টের দাম তোমাকে কিন্তু সময় বুঝিয়ে দিবে একদিন। তুমি হয়তো কারো কাছে একদিন অপমান হয়েছো, বন্ধু বান্ধব, বাড়িতে বা অন্য কোথাও কোনো না কোনো দিন হয়তো অপমান হয়েছো, কিন্তু যে জিনিসের প্রতি অপমান হয়েছে, যার কাছে অপমান হয়েছে, সেই অপমানের কথাগুলো কেউ ধরে রাখতে পেরেছে ধৈর্য ধরে, আবার কেউ কষ্ট পেয়েছে, আবার কেউ হেসে সেই কথাগুলো উড়িয়ে দিয়েছে। আসলে আমাদের সমাজের মানুষ বিশালই আধ্যাত্মিক লেভেলের মানুষ। কেউ ভালোবাসতে জানে, কেউ অপমান করতে জানে, কেউ অবহেলা করতে জানে, কেউ বিভিন্ন রকম ভাবে মানুষকে কিভাবে নিচে নামাবে সেই বিষয়ে বিভিন্ন দিক খুঁজে। তাই কখনো নিজের থেকে ভয় পেলে হবে না, সংগ্রাম করতে হবে এই সমাজের সাথে, সেই লোকগুলোর সাথে যে তোমাকে অবহেলা করছে, তাদের সেই কথাগুলোর সঙ্গে। তোমাকে যে কথাগুলো আঘাত দিয়েছে সেই কথাগুলো তোমার মনের মধ্যে চেপে ধরে রাখতে হবে, আর সেই কথাগুলোর জন্য তুমি যেই কাজ করছো, যেই কাজের প্রতি এগোতে চাও, সেই কাজের সময় যেন সেই কথাগুলো কানে বাঁধে। কারণ মানুষের কিন্তু বিভিন্ন রূপ। তুমি তখনই বুঝবে যখন তোমার কাছে টাকা থাকবে, তখন দেখবে মানুষের একরকম রূপ, আর যখন তোমার কাছে এক টাকাও থাকবে না তখন দেখবে মানুষের এক রূপ। তোমাকে তখন কেউ পাত্তাই দিবে না, তখন তোমাকে অবহেলা করে যাবে। যার কাছে টাকা থাকবে তখন সেই মানুষগুলো তার পিছন পিছন ঘুরবে, তোমাকে কেউ দেখবে না। আর যখন তোমার কাছে টাকা হবে তখন তোমার সেই মানুষগুলো পিছন পিছন ঘুরবে। দেখো, আমার কথা শুনে কারো হয়তো খারাপ লাগবে, আবার কারো হয়তো ভালো লাগবে। তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো খারাপ লেগে থাকে। আর সময় কিন্তু মানুষের এক থাকে না, কারণ কখনো না কখনো সেই সময় পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের সময় অনেক বড় হয়। তাই সময়ের জন্য অপেক্ষা করো, তুমিও পারবে। নিজের মনোবলকে শক্ত করে ধরে রাখো, তুমি একদিন সেই সময়ের অনেক বড় একটা মূল্যবান জিনিস হয়ে দাঁড়াবে। সময় ধরে কাজ করো, নিজের মনোবলকে ধরে রাখো, তুমিও দেখবে সেই কাজটাকে একদিন সফলতা পেয়েছো সেই কাজের প্রতি। সেই অবহেলা লোকগুলোকে তোমাকে স্যালুট করেছে। তাই কখনো অবহেলা করো না, সৎভাবে কাজ করো, নিজেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাও।